আপনি কি দেখে শুনে চলতে পারেন না? আরে বেবি, হ্যাপি অ্যানিভার্সারি। আরে প্রিয়া তুমি এটা কি করলা? আরে আজকে আমাদের অ্যানিভার্সারি না, এটা তোমাকে একটা সারপ্রাইজ দিলাম, বুঝতে পারছো? প্রিয়া আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমাকে একটু মুছে দাও না, টিস্যু দাও। আরে প্রিয়া টিস্যু দাও। আরে একটু ওয়েট করো না, তোমার জন্য আরো অনেক বড় সারপ্রাইজ আছে। বাড়িতে গিয়ে অনেক সারপ্রাইজ আছে। তুই বোঝার চেষ্টা করো, আমার তো চোখ জ্বলে যাচ্ছে। হ্যাঁ আরে সমস্যা নাই, এই তো আমি। টিস্যু দাও। টিস্যু এই যে আমি হাতে মুছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাসায় চলো, আরো অনেক সারপ্রাইজ আছে। আরে প্রিয়া আমার বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো? না না ঠিক আছে, আমি আর তুমি ঠিক আছো তো প্রিয়া? হ্যাঁ আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা চলো ঠিক চলো। আছে। আরে এই মহিলা শুনুন, আপনার যে কি যে আমি করব বুঝতেই পারতেছেন। আপনার আমার যদি বাচ্চার কোনো ক্ষতি হয় না, আপনার খবর আছে। আচ্ছা বেবি চলো আমরা চলো। আচ্ছা স্যার দাঁড়ান। আরে নয়ন তুমি? জি স্যার। ভালোই করছো। নয়ন শোনো, আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো, তাই আমরা একটু ঘুরতে বের হচ্ছি। এক কাজ করো, গ্যারেজে গাড়ি আছে, তুমি গাড়িটা নিয়ে আসো, যাও। স্যার গাড়ি তো নিয়ে আসবো, কিন্তু তার আগে আমার একটা কথা ছিল। আরে নয়ন তোমার যা কথা আছে আগামীকালকে বলবো, আজকে না, আজকে আমার সময় নেই, বুঝতে পারছো? কিন্তু স্যার কথাটা আমার তো শুনতেই হবে, আমি এখনই বলবো। আরে নয়ন না, এখন আমাদের সময় নেই, তুমি বুঝতে পারতেছো না কেন? এখন আমাদের এক জায়গায় যেতে হবে। তুমি এক কাজ করো, যাও গাড়িটা নিয়ে আসো, যাও যাও। স্যার গাড়ি তো আমি নিয়ে আসবো, কিন্তু আপনি যদি আমার কথাটা আগে শোনেন তাহলে আপনার পায়ের নিচে মাটি থাকবে না। আরে নয়ন কি সব বলো না, আমি তো বলতেছি কালকে তোমাকে সময় দেবো, কালকে তোমার সব কথা শুনবো। কি বলো প্রিয়া? হ্যাঁ দেখো নয়ন, তোমার পায়ের নিচে মাটি সরে যাবে না কি সরে যাবে, এসব ফালতু কথা না বলে তুমি এখন এখান থেকে যাও, আমরা একটু ঘুরতে যাচ্ছি। তুমি পরে বলো আমাদের কথা, ঠিক আছে? চলো। ঠিক বলছে তোমার ম্যাডাম, ঠিক বলছে। আরে স্যার আগে আমি কথাটা তো বলি। আরে নয়ন তুমি বোঝার চেষ্টা করো ভাই, আমরা একজন ঘুরতে বের হয়েছি, আমাদের তো সময় নষ্ট হচ্ছে, তাই না? তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, তুমি গাড়ি নিয়ে আসো, যাও প্রিয়া। হ্যাঁ চলো। চল। স্যার শুনেন, আপনার বউয়ের পেটে বাচ্চা নেই, বেলুন আছে। চুপ বেয়াদব, যত বড় মুখ নয় তত বড় কথা না? তোকে কি দারোয়ান? এত বড় সাহস তোর? হ্যাঁ তুই আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছিস, আমার নামে আমার স্বামীর কাছে উস্কাচ্ছিস, তোর এত বড় সাহস? ছোট লোকের বাচ্চা। আমার বউয়ের পেটে বাচ্চা নয় তুই কি করে জানলি? হ্যাঁ ছোট লোক কোথাকার। তোর কাছে কোনো প্রমাণ আছে? স্যার দেখেন, আমি আপনাদের বাড়িতে আজকে 10 বছর ধরে চাকরি করি, আমি আপনার নুন খাইছি, আমি আপনার সাথে বেইমানি করতে পারি না। বেইমানি আপনার বউ করতেছে আপনার সাথে, এটা কি আপনি জানেন? আরে তুমি ওর একদম ফালতু কথা, কোনো কথা বিশ্বাস করবে না। ছোট লোকের বাচ্চা কি বলতেছে? চলো তো আমরা এখান থেকে যাই, ছোট লোকের বাচ্চার কথা শুনতে হবে না, আসো। তুই এইটা বলার জন্য আমাকে তুই বারবার বলতেছিলি, তাই না? তুই আমার বউয়ের নামে দুর্নাম করতেছিস। তোকে তো আমি আজকে না, তোকে আমি কালকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। স্যার দাঁড়ান, জিনিসটা আগে আমি প্রমাণ করে দিচ্ছি, তাই না? এই আন্টি এদিকে আসেন তো। হ্যাঁ বলেন। ওনার পেটে যে বেলুন আছে আপনি দেখেন নাই? হ্যাঁ ওনার পেটে কোনো বেবি নাই, ওনার পেটে একটা বেলুন আমার সাথে ধাক্কা লাগছে, লাগানোর পর পড়ে গেছে, পরে ও আবার ফাটার পর আবার নতুন একটা বেলুন ফুলাই দিচ্ছে। আরে এই মহিলা চুপ করুন, আপনি কি বলেন এসব? হ্যাঁ আপনাকে আমি একটু আগে রাস্তায় বকাবকি করছি, আর এইটা প্রতিশোধ নেওয়ার জন্য আপনি আমার বউয়ের নামে মিথ্যা কথা বলতেছেন, তাই না? আরে না না, আমি কেন প্রতিশোধ নিব? আপনি চেক করেন, স্যার কথা বিশ্বাস না আমাদের করেন। কথা যদি আপনার বিশ্বাস না হয়ে থাকে আপনি না না, আরে পরে সব মিথ্যা কথা বলতেছি, বিশ্বাস করো আমি এরকম কোনো কিছু করিনি। এই আপনারা কি বলতেছেন? এখান থেকে জানতো আপনারা কি আমার সুখের সংসারে আগুন ধরানোর জন্য আসছেন নাকি? আই নয়ন তুমি যাও, তোমার কাজ করো, যাও, তোমার জন্য সবকিছু হয়েছে। আরিফ চলো তো। স্যার আপনাকে দিনের পর দিন ঠকানো হচ্ছে, আমি আপনাকে আবারও বলতেছি আমি আপনার নুন খাইছি। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়ে থাকে আপনি নিজেই চেক করে দেখেন। না, না। আপনি একবার দেখেন না কেন স্যার? শোনো প্রিয়া, ওরা যেহেতু এত করে বলতেছে, তুমি একটু দেখাই দাও তো তোমার পেটে কি আসলে বেলুন আছে নাকি বাচ্চা আছে? না। তুমি এই দুটাকে একটু প্রমাণ করিয়ে দাও। আমার পেটে তো বেবি আছে, তুমি বিশ্বাস করো, ওরা মিথ্যা কথা বলতেছি, কোত্থেকে কি আজে বাজে কথা বলতেছি। চলো আমরা চলে যাই, চলো। এক মিনিট আন্টি, দেখাই দেন তো আপনি। না না আমি এখনই দেখাই দিচ্ছি, দেখি। না না, এই যে দেখেন, বিশ্বাস হলো আপনার? ও মাই গড। স্যার আমি আপনাকে বলছিলাম না যে আপনার বউ আপনাকে দিনের পর দিন ঠকাচ্ছে, এখন নিজেই দেখেন। প্রিয়া, সিসি প্রিয়া, আমার তো ভাবতে অবাক লাগতেছে যে তুমি আমার সাথে প্রতারণা করছো। না না, আরে বিশ্বাস করো আমি। একটা কথা বলবি না, কান লাগেনি শয়তান। তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না আমাকে ঠকাতে? কিরে তুই আমার সাথে এই নাটকটা না করলে পারতি না? হ্যাঁ তুই কেন আমাকে মিথ্যা কথা বলে বলছিস যে আমার পেটে বাচ্চা আছে? তাহলে আমি কি করতাম আর বলো? সেই বিয়ের আগে থেকে আমার স্বপ্ন আমি একটা ফ্যাশন ডিজাইনার হব, আমি ফ্যাশন শো করব। কিন্তু বিয়ের পর যখন তোমাকে বললাম, তুমি বললে না বিয়ে হয়ে গেছে, তোমার বাইরে কাজ করা চলবে না, তুমি ঘরেই থাকো, তোমার বাচ্চা চাই। আর তুমি এত পরিমাণ মানে কি বলবো, চাপাচাপি
করতেছিলে বাচ্চা নেওয়ার জন্য, এদিকে আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছিল। এর জন্য আমি বাধ্য হয়েছি এই নাটকটা করতে, যাতে আমি আমার ক্যারিয়ারটা গঠন করতে পারি আর আমি তোমার মনের আশা পূর্ণ করতে পারি। এই জন্য আমি এই মিথ্যা ছলনার আশ্রয় নিয়েছি। আমি তোমাকে মিথ্যে কথা বলছি। চুপ, অনেক হয়েছে তোর নাটক। তোর এই নাটক না আমার আর দেখতে মন চাচ্ছে না। তুই আমার সাথে এতটা প্রতারণা করতে পারলি? স্যার, আমি আজকে 10 বছর ধরে আপনার বাড়িতে চাকরি করি, আমি তো আপনার বাড়িতেই থাকি, তাই না? কি হয় না হয় আমি তো সবই দেখি। আপনি যখন আপনার মায়ের সাথে কথা বলেন যে মা তো তুমি দাদি হতে চলেছো, তোমার আপনার বাবা দাদা হতে চলেছে, আপনার হাসি খুশি আনন্দটা আমি যখন দেখছি না স্যার, তার আড়ালে আপনার স্ত্রী আপনাকে দিনের পর দিন ঠকাইছে, এইটা আমি সহ্য করতে পারি নাই স্যার। আমি এতদিনও কিছু বলি নাই, কিন্তু এই সীমাটা, এই ধৈর্যের সীমাটা লঙ্ঘন করতে যাচ্ছিল স্যার, সেজন্যই বলতে বাধ্য হলাম স্যার। না না, আর বিশ্বাস করো। চুপ, তুই আর একটা কথা বলবি না। আজকে যদি নয়ন আমাকে এই সত্য কথাটা না বলতো না, তাহলে তো আমি বিশ্বাসই করতাম না, আর তোর মুখোশধারী চেহারাটা আমি পেতাম না। তুই যে এতটা শয়তান আর এতটা নিকৃষ্ট, আমার ভাবতেও অবাক লাগতেছে। তোকে আজকে আমি ডিভোর্স দিব, আর তুই কি বলছিস তোর ক্যারিয়ার না? আরে আমার চাইতে কি তোর ক্যারিয়ারটা বড় হয়ে দাঁড়ালো? ঠিক আছে, তুই থাক তোর ক্যারিয়ার নিয়ে, আর আমিও দেখবো তুই কিভাবে তোর ক্যারিয়ার গড়িস। নয়ন, তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তুমি আজকে আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিছো। আরে যে ম্যাডাম, আপনাকে আমি না বুঝে অনেক বকাবকি করে ফেলছি, সরি, আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ আচ্ছা, ভাই, তোমার প্রমোশন করে দিব আমি। আর ম্যাডাম, ঠিক আছে, আমার বাসায় একদিন আপনার দাওয়াত রইলে, আসবেন কিন্তু। হ্যাঁ আর শোন, আরিফ বলে কোনো লাভ নাই, তুই আজকে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবি, আর আমি তোকে না সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, তুই তোর ডিভোর্স লেটার পেয়ে যাবি। আরিফ, যা তুমি- এখন বেরো এখান থেকে, কোনো এক্সকিউজ চলবে না, বেরো। যদি বের না হোস না, আমি নয়নকে দিয়ে তোকে ঘাট ধাক্কা দেওয়াবো। স্যার আসেন, চলো না।